বন্ধুরা, আজকের আলী আফজল চাঁদ এবং সুচিত্রা দে নামে দুজন ব্যক্তির কিছু বক্তব্য, মানে খুব কমেডি বক্তব্য আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করতে চলেছি। আপনারা ভিডিওটি দেখবেন অবশ্যই। তো আপনাদের অনেকটাই খুব হাসি পাবে। তো এনাদের দুজনকে মানে খুনি জানানোর ব্যাপার আছে। এনাদের সাহসের পরিচয় এরা দিয়েছেন, কতটা নির্ভীকভাবে তারা এই কথাগুলো বলেছেন আমাদের রাজ্য সরকারকে এবং স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দুজনেই বলেছেন। এবং আলী আফজল চাঁদ ইনি একজন বিখ্যাত উকিল। তো ইনি কাঞ্চন মল্লিককে নিয়েও কিছু মন্তব্য করেছেন রিসেন্টলি। আপনারা শুনেছেন যে কাঞ্চন মল্লিকের ছেলে হয়েছে এবং সেখানে হাসপাতালে 6 লক্ষ টাকা বিল হয়েছে। তো সেই প্রসঙ্গেই আলী আফজল চাঁদ সাহেব কিছু তাকে বলেছেন। তো আপনারা ভিডিওটি অবশ্যই দেখুন, তারপরে আমি কিছু মন্তব্য করব। মুখ্যমন্ত্রী ভাবে কি বলতো, উনি একা চালাক আর বাকি সব বোকা, সব ঘাস। মুখ্যমন্ত্রী ব্যাপারটা হচ্ছে উনি নিজেকে মনে করে আমি চালাক, আমি রাজ্যটাকে চালাবো, বসে থাকবো চেয়ারে বসে আর টাকা লুটবো। এটা হচ্ছে ওনার বুদ্ধি। কি বলে? আর বাকি বাকি সব ভেড়া। আমাদের মনে করে কি বলতো, সব এরা ভাবে যে ভেড়া, এদেরকে যা বোঝাবো তাই বুঝে যাবে। যার পেটে প্রপার বিদ্যা থাকবে, প্রপার এডুকেশন থাকবে, সেই মানুষ কখনোই মমতা ব্যানার্জিকে করবে না। ওনার মতো থার্ড ক্লাস মেয়ে ছেলেকে কখনোই করবে না। উনি সব সময় সন্দীপ ঘোষকে বাঁচিয়ে রাখতে চেয়েছেন, ওনাকে প্রাইস পোস্টিং দিয়েছেন। যত দুর্নীতি, আমি বলেছি না, যত দুর্নীতির মাথা, আকড়া মাথা, আমি বলেছি না, বদ বুদ্ধি হাড়ে বজ্জাত মেয়ে যদি হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী। ওনার মধ্যে হাড়ে বজ্জাত একটা মেয়ে ছেলে এই রাজ্যটাতে জবেতে এইটা একটা হয়েছে। আর ওইদিকে মানে প্রধানমন্ত্রীর তো কোনো মুখের কোনো স্টেটমেন্ট দেখলাম না। আজকে একটা এত বড় মেয়ের এরকম হয়ে গেল, প্রধানমন্ত্রীকে তো আমরা কই দেখলাম না। যেমন মুখ্যমন্ত্রী তেমন এই দুটোকে না ধরে বিয়ে দিয়ে তোরা সংসার কর, আর আমরা বাবা রাজ্যবাসী দেশবাসী বেঁচে যাবে। পশ্চিমবাংলায় লুটেরা সরকার চলছে, পশ্চিমবাংলায় ধ্বজভঙ্গ সরকার চলছে, পশ্চিমবাংলায় পাচাটা সরকার চলছে। পশ্চিমবাংলায় যারা তেল দেবে তারা প্যানেলে উকিল হবে, যারা চুমু খাবে তারা হবে মমতা ব্যানার্জির প্রিয়। কি কে অভিষেক ব্যানার্জিকে যে মাল দেবে সে হবে নেতা। তাই পশ্চিমবাংলায় সন্ত্রাসবাদীদের আকড়া হয়ে গেছে। তাই কাশ্মীর থেকে পুলিশ এসে আমার পশ্চিমবাংলা থেকে সন্ত্রাসবাদীকে তুলে নিয়ে যাচ্ছে, আর এই সন্ত্রাসবাদীদের প্রশ্রয় দিচ্ছে এক শ্রেণীর উকিল, এক শ্রেণীর তৃণমূলের নেতা, এক শ্রেণীর মমতা ব্যানার্জি, মমতা খালা, মমতা আপা, মমতা বুবু, এই বাংলার মুখ্যমন্ত্রী, যতবঙ্গ মুখ্যমন্ত্রী। যতবঙ্গ মুখ্যমন্ত্রী। দেখো, বোঝো অবস্থা। কাঞ্চন মল্লিক এককালে অভিনেতা ছিল, রুগা ট্যাং টেঙে। আমার বাবুঘাটে দাঁড়ালে যদি ঝড়, কালবৈশাখী ঝড় হয়, সারা বাবুঘাটে গঙ্গায় ডুবে গেলে খুঁজে পাওয়া যাবে না। বাজার চলছিল না সিনেমাতে। মমতা ব্যানার্জির, মমতা আপার, মমতা খালার পা ধরে উত্তরপাড়ায় টিকিট নিল আর জিতে গেল। জেতার পরে প্রথম বিবি তালাক 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 হয়ে গেল। বুড়ো বয়সে আবার বিয়ে করলো, টাকার জোরে বুড়োর বিয়ে হয়, লে মেরেলে হয়ে গেছে, অমনি বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে আবার সে দেখলো আমাকে তো মরদের বাচ্চা সাজতে হবে, তাই মরদের বাচ্চা সেজে আবার একটা মনা হলো। কেন? তার মনা হবে বলে 6 লক্ষ টাকা বিল কোথা থেকে দেবে? বিধানসভার টাকা কোথায় চাবে? মমতা ব্যানার্জি কি বিধানসভায় টাকা চাবায়? মমতা ব্যানার্জি কি নবান্নে টাকা চাবায়? মমতা ব্যানার্জি কি কালীঘাটে টাকা চাবায়? তাই বুড়ো বয়সে কাঞ্চন বিয়ে করবে, তার মন হবে, আর মনের টাকা জনগণ দেবে। বেহার নির্লজ্জ। তো বন্ধুরা, প্রথমে আপনারা সুচিত্রা দিদির কথা শুনলেন। তিনি মুখ্যমন্ত্রীকে কী না বলেছে, যেটা আপনারা শুনলে হাসি পাবে, মানে হাসি ধরে রাখতে পারবেন না। তার মুখে যা এসেছে, মানে যা ইচ্ছা সে তাই বলেছে। মেয়ে ছেলে ফেলে যা ইচ্ছা, মানে মুখে কিছুই আটকায়নি। তো তবুও যদি আমাদের মুখ্যমন্ত্রীর কিছু মানে না হয়, তো তাদের আর কিছু বলার নেই। তার তো কিছু বলতে বাকি রাখেনি সুচিত্রাদি। তো সুচিত্রাদির এই সাহসের জন্য তাকে অবশ্যই স্যালুট, কুর্নিশ আর ধন্যবাদ। যা সবাই তো বলতে পারে না মুখ ফুটে, তো সুচিত্রাদি সেটা খুব ভালোভাবে তো বলেই দিয়েছে। আপনারা সেটা শুনলেন। এবং তারপরে আরেকজন যে উকিল সাহেব আলী আফজল চাঁদ, তিনিও তো আমাদের মুখ্যমন্ত্রীকে একদম পুরোপুরি ধুয়ে দিলেন যা ইচ্ছা। মানে আমিও বলতে পারছি না, আমারও বলতে মুখে পাচ্ছে যে তিনি যেসব ভাষা মুখ্যমন্ত্রীর নামে ব্যবহার করলেন, আপনারা শুনেছেন অবশ্যই।
এবং হাসি অবশ্যই আপনাদের খুবই পেয়েছে। মমতা খালা, মমতা বউ, আরও ধ্বজভঙ্গ সরকার ইত্যাদি ইত্যাদি নানা রকম মানে ভাষা যা মুখে এসেছে তাই তো উকিল সাহেব বলে ফেলেছেন একদম। এবং আমাদের এই সরকারের প্রশাসনের ব্যবস্থার বিপক্ষেও তিনি কত মন্তব্য করেছেন। তো সত্যি মানতে হবে এনাদের সাহসের পরিচয় দিতে, মানে এরা যেভাবে বলেছেন কথাবার্তাগুলো, যে সাহসের পরিচয় দিয়েছেন একদম, দুঃসাহসের পরিচয়, শুধু সাহস নয়, দুঃসাহস বলা যায়। এবং কাঞ্চন মল্লিকের নামেও তিনি যে উকিল সাহেব বলেছেন যে কাঞ্চনের যে বুড়ো বয়সে ফের দ্বিতীয় বিয়ে হয়েছে, প্রথম বউ তালাক হয়ে গেছে এবং তিনি মমতা দিদির হাতে পায়ে পড়ে উত্তরপাড়ার টিকিটে বিধায়ক হয়ে সেখানে জিতেছে এবং ক্ষমতা লাভ করেছে। আর তার যে দ্বিতীয় পক্ষে যে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে হাসপাতালে, সেখানে 6 লক্ষ টাকার বিল হয়েছে। সে প্রসঙ্গে তিনি আরও বলেছেন যে এইসব যে বিলের টাকা জনগণ তো প্রদান করছে, এইসব যে এত বিলের পাহাড় হয়েছে, 6 লক্ষ টাকা একটা শিশু জন্মের জন্য, তো এই বিলের টাকা কি মমতা ব্যানার্জির বিধানসভায় ছাপানো হয়? এইসব তিনি বক্তব্য করেছেন। তো আপনাদের মূল্যবান কমেন্ট আপনারা অবশ্যই কমেন্ট বক্সে রাখবেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত রাখছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাকে সাহায্য করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।